এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়েছেন বিজেপি নেতা আলী হোসেন। আলীবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আলীবাবু, গতকাল সন্ধ্যায় খেজুরিতে দুজনের অস্বাভাবিক মৃত্যু, আর আজ শুভেন্দু অধিকারীর ডাকে রীতিমতো 12 ঘন্টার বন্ধ পালন হচ্ছে খেজুরিতে, ঠিক কি বলবেন? না, বলার মধ্যে একটা বিষয় আছে, সারা বাংলা জুড়ে একটা খুনের রাজনীতি চলছে। আজকে শাসক দল অস্বাভাবিক মৃত্যু হয়েছে মানে এটা ভাবা যায়? সেইভাবে আপনারা জানেন, কিছুদিন আগেও দেখলাম আমরা শমশেরগঞ্জ জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এই দুজনকে দুষ্কৃতীরা এসে, তৃণমূলের দুষ্কৃতীরা এসে তারা খুন করলো। আজকে তার কোনো ব্যবস্থা হলো না, এবং সর্বত্রই যে প্রত্যেকটা জেলায় কোনো না কোনো জায়গায় আজকে খুন হচ্ছে। রাজ্য সরকার নীরব কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং পরিকল্পিতভাবে আমাদের যারা মতাদর্শে বিশ্বাসী নয়, মানে তৃণমূলের মতাদর্শে বিশ্বাসী নয়, তারাই খুন হচ্ছেন। এইটা একটা রহস্যজনক বিষয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি আমরা করছি। তা না হলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। ধন্যবাদ আলীবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত। দেবব্রত বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। দেবব্রত বাবু, ইতিমধ্যেই আমরা বিজেপির একজনকে ফোন কলে নিয়েছিলাম, তিনি বলছেন তৃণমূলের দুষ্কৃতীরা নাকি এই খেজুরিতে দুজনকে খুন করেছে, যাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? শুনুন, বিজেপি তো মোটামুটি এই ধরনের অভিযোগ করে আসে, আজকে নয়। এখন বিজেপির এই অন্তর্দ্বন্দ্বটা সামলানো হোক। এখন দিলীপ বাবু ভার্সেস শুভেন্দু বাবু, শুভেন্দু ভার্সেস সুকান্ত বাবু ভার্সেস নবনির্বাচিত সভাপতি, এইভাবে তো বিজেপির মধ্যে চলে। সেগুলো ওরা আগে দেখে নি, তারপর বাকিটা যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো পুলিশ প্রশাসন দেখছে। আর বিজেপির এখন বলার কিছু নেই, অন্তর্দ্বন্দ্বের জীর্ণ এখন এর ঘাড়ে দোষ তার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যাবে। আর আলীবাবু তো নিজেই সুরক্ষিত নয়। এখন অর্জুন সিং আলীবাবুদের সম্প্রদায় নিয়ে যে বারে যে মন্তব্যগুলো বলছে, সেইগুলো একটু আলীবাবু দেখুক, তাহলেই বুঝতে পারবে কি ধরনের মতবাদ তাদের সম্পর্কে অর্জুন সিং পোষণ করে, শুভেন্দুবাবু কি ধরনের মন্তব্য পোষণ করে আলীবাবুদের কমিউনিটি সম্পর্কে, সেগুলো দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, ওকে। ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। খেজুরিতে জোড়া মৃত্যুর প্রতিবাদে আজ খেজুরিতে 12 ঘন্টার বন্ধ পালন করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু খেজুরিতে স্তব্ধ জনজীবন, শুভেন্দুর ডাকে 12 ঘন্টার বন্ধ পালন করা হচ্ছে। যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখেছেন, যেখানে গতকাল সন্ধ্যায় দুজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, এবং সেই অস্বাভাবিক যাদের মৃত্যু ঘটেছে তাদের পরিবারের সঙ্গে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই পরিবারের লোকের সঙ্গে কথা বলেছেন। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে গতকাল সন্ধ্যায় দুজনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে।